নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের মিষ্টির রেসিপি। চলুন সরাসরি রান্নাটা শুরু করা যাক। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা লিটার পরিমাণ দুধ। এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক। দেখুন, দুধটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল দিয়ে নেব। দেখুন, দুধটা খুব ভালো করে ফুটে উঠছে। এই সময় আমি কিছুটা দুধ আলাদা একটা বাটিতে তুলে নেব। দেখুন, দুধটা ফুটে উঠছে। এই সময় আমি এইভাবে সাইড দিয়ে কড়াইয়ের সাইড দিয়ে এইভাবে চেঁচে কিন্তু আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন, অন্যদিকে আমি গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি ছিলকা ছাড়িয়ে এগুলোকেও কিন্তু আমি চিপারে গ্রেট করে নেব। একদিকে দুধটা হোক আর একদিকে আমি এই কাজটাও করে নিই। দেখুন, যতটা আমি দুধ দিয়েছিলাম, মানে আধা লিটার দুধ দিয়েছিলাম, সেখান থেকে আমি একটু দুধ তো তুলে রেখেছিলাম, আপনারা দেখলেনই। বাকি যে দুধটা ছিল সেটাও কিন্তু আমি জাল দিয়ে শুকিয়ে প্রায় অর্ধেকের থেকেও কম করে নিয়েছি। এবং যতক্ষণ আমি শুকিয়েছি, দেখুন কড়াই থেকে কিন্তু এগুলোকে চেঁচে দুধের মধ্যে নামিয়ে দিয়েছি, যাতে খেতে টেস্টি হয়। দেখুন, এবার দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এখানে 250 থেকেও কম আছে খোয়া ক্ষীর। দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে দুধের সঙ্গে এবার খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। এখানে 150-200 গ্রাম মতো খোয়া ক্ষীর আছে। দেখুন, খোয়া ক্ষীরটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি কিন্তু হালকা মিষ্টি করবো, সেজন্য আমি হালকাই চিনিটা দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খান তো আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। দেখুন, চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে এটা আবার মেল্ট করে নেব। এই খোয়া ক্ষীরের পাকটা কিন্তু একটু কড়া পাকেরই হবে, মানে কিন্তু মিষ্টিটা হবে না তৈরি করা। দেখুন, কড়াইয়ের সাইডে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে এরকমভাবে চেঁচে নামিয়ে দেবেন, নাহলে অনেকটা নষ্টও হবে। আবার এটা নামিয়ে দিলে খেতেও খুব ভালো লাগে। আর এই সময় কিন্তু নাড়তেই হবে, ছেড়ে দিলে হবে না। যদি আপনারা ছেড়ে একটুখানি হতে দেন তো তলায় লেগে যাওয়ার ভয়। খেয়াল রাখবেন যেন তলায় একদম লেগে না যায়। দেখুন, ক্ষীরটা আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েছি। ক্ষীরটা প্রায় আমার হয়েই এসেছে। একদম এইভাবে যেটা করে সাইডে লেগে আছে ওগুলোও কিন্তু নামিয়ে নিতে হবে। খুন্তিটাকেও এইভাবে চেঁচে এইভাবে নামিয়ে দেবেন। ভালো করে সাইড থেকেও কিন্তু এগুলো নামিয়ে নিয়ে আমার কিন্তু খোয়া ক্ষীরের যে পাকটা খুব সুন্দর হয়েছে। দেখুন, একদম কড়াই থেকে একটু উঠে চলে আসছে এবং কড়া পাকেরই হয়েছে। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে ক্ষীরটাকে বেশ কিছুক্ষণ গরম কড়াইয়ে রাখবো। রেখে তারপরে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একটু গরম কড়াই কিন্তু আমি রেখে দেবো। দেখুন, বেশ কিছুক্ষণ গরম কড়াই রাখার পর এবার আমি ক্ষীরটা তুলে নিচ্ছি। দেখুন, আমি আবার ওই ক্ষীর যে বানালাম সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। ওটা কিন্তু আমি আর ধুইনি, ওই কড়াইটাই কিন্তু বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পুরো 1 চামচ ঘি। দেখুন, ঘি দিয়ে দিয়েছি, খুব গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা গাজর। একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো। দেখুন, এবার গাজরটাকে আমি খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। গাজরটাকে যখনই ঘিয়ের সঙ্গে ভাজবো, কড়াইটা মনে করুন আরও একবার গরম হবে। এই যে সাইডে যে ক্ষীরগুলো লেগে আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিচে নেমে আসবে এবং গাজরের সঙ্গে মিক্সড হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। গাজরটাকে ঘিয়েতে খুব সুন্দর করে প্রথমে ভেজে নেব। দেখুন, গাজরটা আমি ঘিয়ের সঙ্গে অনেকক্ষণ ভেজে নিয়েছি। গাজরটা অনেকটা ছিল, কতটা কমে হয়েছে। দেখুন, গাজরটা ভাজা হয়ে গেছে কী করে বুঝবেন? এইভাবে একটু চেপে দেবেন গাজরটাকে, দেখবেন কোনো জল বেরোচ্ছে কিনা। দেখুন, কোনো জল বেরোচ্ছে না, ঘি রিলিজ হচ্ছে। আমার কিন্তু গাজরটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি ক্ষীর করার সময় যে দুধটা তুলে রেখেছিলাম এই সময় ব্যবহার করব বলে সেই দুধটাই দিয়ে দিলাম। দেখুন, দুধটা দিয়ে এবার গাজরটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব।
দুধের মধ্যে। মিষ্টিটা কিন্তু এখনও বানানোই হয়নি, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি মিষ্টিটা কিভাবে বানাই, ভীষণ সুন্দর লাগে মিষ্টিটা খেতে, এবং বানিয়ে আপনারা ফ্রিজে স্টোরও করতে পারেন। প্রায় 10-12 দিন মতো থাকে, তার বেশি থাকে না, 10-12 দিন মতো কিন্তু থাকে। দেখুন এবার এটা সেদ্ধ হয়ে যাক, সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আবার কী কী মেশাই। দেখুন গাজরটা আমার খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। প্রথমে আমি 1 প্যাকেট দিলাম, এটা দেখবো আমি 10 টাকার যে প্যাকেটগুলো হয় আমি সেই ছোটো প্যাকেটেরই দিয়েছি। প্রথমে মিল্ক পাউডারটা মিশিয়ে দেখবো, তারপরে লাগলে আরও একটু কিন্তু আমি দেব। দেখুন আমি আরও একটু মিল্ক পাউডারের মধ্যে ব্যবহার করলাম। দেখুন এখানে আমি অল্প পরিমাণেই চিনি ব্যবহার করছি, কারণ মিল্ক পাউডারও কিন্তু মিষ্টি থাকে আর গাজর তো এমনিই মিষ্টি, তাই আমি অল্প পরিমাণেই চিনি ব্যবহার করলাম। এবং চিনি দিয়েও আমি খুব ভালো করে এবার এটাকে শুকিয়ে দেব। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আমার গাজরটা কিন্তু একদম পারফেক্ট পাক হয়ে গেছে। যে থালায় আমি ক্ষীরটা তুলেছিলাম তারই সাইডে কিন্তু গাজরটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার গাজরটাকে পুরো ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে মিষ্টিটা করি। দেখুন এখানে আমার গাজরটাও ঠান্ডা হয়ে গেছে, ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো করে বেশ সুন্দর পাক হয়েছে। এবার হাতে প্রথমে আমি খুব ভালো করে ঘিটা বুলিয়ে নিলাম। ঘিটা বুলিয়ে নিয়ে এখান থেকে আমি বেশ একটুখানি বড় সাইজেরই গাজরের টাকে খুব ভালো করে গোল গোল করে পাকিয়ে নিলাম। দেখুন পাকিয়ে নেওয়ার পর গাজরটাকে একটা বাটির শেপ দিয়ে দেবো। আর এখান থেকেও ক্ষীরটাকেও আমি এরমভাবে আর একটা হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়ে, দেখুন একদম গোল গোল করে নিয়ে এর ভেতরে আমি এতটা দেওয়া যাবে না, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মুখটাকে আস্তে করে আমি বন্ধ করে দেবো। চাই একটুখানি চেপে চেপে মুখটাকে আমি বন্ধ করে দেবো সুন্দর করে। দেখুন এইভাবে গোল করে নিলাম। আবার এখান থেকে আমি নিয়ে নেবো একটুখানি গাজর। গাজরটাকে নিয়ে প্রথমে একটা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল করে নিয়ে দু হাতে এইভাবে গোল করে নেব। করে নিয়ে এটাকে আবারও বাটি শেপ দিয়ে নিচ্ছে। আপনাদেরকে আরও একটা আমি শেয়ার করছি। একটু ক্ষীরের মিষ্টি গোল করে নিয়ে আমি এই জন্য আপনাদেরকে বলেছিলাম একটু কড়া প্যাকেট করতে। গোল করে নিয়ে এর মধ্যে দিয়ে মুখটাকে এবার বন্ধ করে দেবো। ক্ষীরের পুরো ভরা গাজরের মিষ্টি। এটা কিন্তু একটু বড় বড় সাইজেরই হয়। এইভাবে আমি সমস্ত গাজরের মিষ্টিগুলো গড়ে নেব। দেখুন এখানে আমি একটা কাঁচের জায়গা নিয়ে নিয়েছি। কাঁচের জায়গা নিয়ে আমি যে মিষ্টিটা বানিয়েছিলাম সেটা তো খুব কড়া পাকের হয়েছে দেখে নিই। সেটা এবার চিপারে আমি এইভাবে ঘষে প্রথমে কাঁচের এই জায়গাটার মধ্যে দিয়ে দেবো। আপনারা যে জায়গাটাতেই রাখবেন সেটাতে নিচে এইভাবে প্রথমে মিষ্টিটা চিপারে ঘষে ঘষে দিয়ে দেবেন। দেখুন আমি জায়গাটার নিচে এইভাবে প্রথমে মিষ্টিটা এইভাবে কেটে দিয়ে দিলাম চিপারে ঘষে ঘষে। খুব সুন্দর করে যেন ছড়ানো হয়। ছড়িয়ে দিয়ে এবার এখানে মিষ্টিগুলো প্রথমে রেখে নিচ্ছি। দেখুন আমি ছোট বড় মিশিয়ে করেছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজে করবেন। দেখুন আবার একটু মিষ্টি এইভাবে নিয়ে আস্তে করে চিপারে ঘষে ওপর থেকেও আমরা দিয়ে দেবো। দেখুন এটা আমি 2-3 ঘন্টার মতো এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তারপরে কিন্তু আমি পরিবেশন করব। তো আশা করি আমার মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর অবশ্যই একবার এভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন। ওইটা আমি এইভাবে ঢাকা দিয়ে এভাবে ফ্রিজে রেখে, দেখুন আমি এটা প্রায় 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি। খুব সুন্দর জিনিসটা সেট হয়ে গেছে। এবার এটা আমি একটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ঠিক নিচে এই গুঁড়োটা দিয়ে এরকমভাবে দিতে হবে। দেখুন এটা ভীষণ সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, এত সুন্দর এটা হয়েছে। দেখুন ভীষণ সুন্দর দেখতে হয়েছে। আর এটা মুখে দিলেই কিন্তু মিষ্টিটা একদম মুখের মধ্যে মিলিয়ে যায়, এত ভালো এটা খেতে হয়। আপনারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখবেন।